ইংরেজি শিখতে ১২ টেন্সের দরকার নেই। ইংরেজি শিখতে আপনার লাগবে মাত্র ৬ টা টেন্স। ইংরেজি শিখতে আপনার লাগবে কয়টা টেন্স? ৬ টা টেন্স। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। অনেকে মনে করে যে ১২ টেন্স টাটকা মুখস্থ করে ফেলে, কিন্তু তারা কথা বলতে পারে না। নো, নেভার। আপনাকে আমি মাত্র ৬ টা টেন্স শিখাবো এবং আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, লিখে রাখেন। হ্যাঁ, লিখে রাখেন। ৬ টা টেন্স কি? অবশ্যই বলবো। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন ভিডিও শেষে। ওকে? The first one is present simple tense. Present simple tense. এখন present simple tense মানে কি? Present simple tense মানে হচ্ছে আমরা দৈনন্দিন যে কাজগুলো করি সেটা হলো present simple tense. আমি যদি এক্সাম্পল দেই, I go to school. আমি স্কুলে যাই। I eat. আমি খাই। I study. আমি পড়াশোনা করি। I learn. আমি শিখি। Just subject plus V1. এটাই হলো প্রেজেন্ট সিম্পল টেন্স। ২ নাম্বারটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ কোন কাজ চলছে, চলমান প্রক্রিয়া আছে। আমি যদি এক্সাম্পল দেই, আই এম স্টাডি। আমি পড়াশোনা করছি। এখন আমি ভিডিও তৈরি করছি। এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই এম মেকিং ভিডিও। আপনি এখন আমার ভিডিওটি দেখছেন। এটাও কিন্তু কন্টিনিউয়াস। ইউ আর ওয়াচিং মাই ভিডিওস। তাহলে ২ নাম্বারটা হলো কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ৩ নাম্বারটা হলো ফার্স্ট সিম্পল। ফার্স্ট সিম্পল মানে কি? ফার্স্ট সিম্পল অতীতে কোনো কাজ হয়েছে। অতীতে কোনো কাজ আমরা করেছি, শেষ হয়েছে। আমি যদি এক্সাম্পল দেই, I went. আমি গিয়েছিলাম। I went to the college. আমি কলেজে গিয়েছিলাম। I ate. আমি খেয়েছিলাম। I played cricket with my brother. আমি আমার ভাইয়ের সাথে the yesterday. আমি গতকালকে আমার ভাইয়ের সাথে ক্রিকেট খেলেছিলাম। হ্যাঁ? এটা হলো কি? ফার্স্ট সিম্পল টেন্স। ৪ নাম্বারটা হলো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস মানে কি? ফার্স্ট কন্টিনিউয়াস মানে হলো অতীতে কোনো কাজ চলেছে, কোনো কাজ চলমান প্রক্রিয়ায় ছিল। তাহলে আমি যদি বলি I was studying. আমি পড়াশোনা করছিলাম। I was learning English. আমি ইংরেজি শিখছিলাম। I was playing cricket. আমি ক্রিকেট খেলেছিলাম। I was going to the college. আমি কলেজে যাচ্ছিলাম। ৪ টা কিন্তু শেষ। আপনি একবার কল্পনা করে দেখুন। আমি যে ৪ টা টেন্স দিয়েছি, আমরা কিন্তু দৈনন্দিন কথাবার্তা এগুলোই বলি। এই টেন্স গুলোতেই বলি। আপনি আগে বাংলা বাক্য বানান। তারপর আমরা ইংরেজিতে ট্রান্সলেট করে দেখুন। আপনি এই ৪ টা টেন্সের ভিতরে আছেন। ৫ নাম্বারটা চলে যাই। ৫ নাম্বারটা হলো ফিউচার সিম্পল টেন্স। ফিউচার সিম্পল টেন্স। আর ফিউচার সিম্পল টেন্স মানে কি? ফিউচার সিম্পল টেন্স মানে হলো ভবিষ্যতে কিছু করবেন। ভবিষ্যতে কিছু করবেন। ফর এক্সাম্পল, আমি স্কুলে যাব। I will go to the school. আমি স্কুলে যাব। আমি ইংরেজি শিখব। I will learn English. আমি ইংরেজি শিখব। আমি এখানে আসব। I will come here. আমি এখানে আসব। ৫ টা কিন্তু শেষ। শেষেরটা কি? শেষেরটা হলো ইয়া শেষেরটা বলার আগে আমি বলতেছি যে, আপনারা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে দিন। যাতে করে যখনই ইংরেজি শেখার ভিডিও আপলোড দেওয়া হয়, আপনি যেন সবার আগে দেখতে পারেন এবং আপনি যেন সবার আগে প্র্যাকটিস করতে পারেন। একটা প্রবাদ আছে না? যে যতটা আগে শিখে সে ততটা আগে অবশ্যই এগিয়ে যাবে। হ্যাঁ, তাহলে ৬ নাম্বারটা হলো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? প্রেজেন্ট পারফেক্ট হলো আমরা কোনো কাজ ইতিমধ্যে শেষ করেছি এবং ওই কাজে ফলাফলটা এখনো বর্তমান আছে এবং আপনি অভিজ্ঞতা বোঝাতেও প্রেজেন্ট, এক্সপেরিয়েন্স বোঝাতেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবেন। তাহলে এটার স্ট্রাকচারটা যদি একটু বলি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ভার্বের V3। তাহলে আমি যদি উদাহরণ দেই, আমি ইংরেজি শিখেছি। I have learnt English. আমি ফুটবল খেলেছি। I have played football. আমি আমি কলেজে গিয়েছিলাম। I have gone to the college. তাহলে ৬ টা টেন্স শিখলেন? হ্যাঁ। আপনি এই ৬ টা টেন্স ভালোভাবে আয়ত্ত করুন। আরেকটা কথা বলে রাখি, আরেকটা সুখবর দেই। আপনাদের যাদের টেন্সের সমস্যা আছে ১২ টেন্সে তাদেরকে আমি আমার কমেন্টে লিংক দিয়ে দিব। যাতে করে আপনারা ওই ক্লাসগুলো শিখে ১২ টা টেন্স
একেবারে সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারেন এবং এই ৬টা টেন্স শিখে নেন, ভালোভাবে শিখে নেন। যাতে করে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন একেবারে 90% আপনি যদি আমি বলে রাখছি, আপনি লিখে রাখতে পারেন। এই ৬টা টেন্স যদি আপনি শিখতে পারেন, ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং ভালোভাবে প্র্যাকটিস করেন, আপনি একেবারে 90%, 95% আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। হ্যাঁ। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এখন কমেন্ট করেন। এখন আপনারা প্রতিটা টেন্সে ৬ টা টেন্স বললাম না? প্রতিটা টেন্স দিয়ে আপনি ২ টা বাক্য, ২ টা থেকে ৩ টা বাক্য আপনি কমেন্টে করবেন। কমেন্ট লিখবেন। আপনি আপনার দৈনন্দিন জীবন থেকে উদাহরণ দেন। সমস্যা নাই। বাট আপনি কমেন্ট করুন। কমেন্ট করলে কিন্তু আপনার রাইটিং স্কিল চলে আসবে এবং আপনার ভাবতে হবে কি লিখবেন। তারপর সবার ভিডিওতে কমেন্ট করবেন যদি আপনি ইংরেজি শিখতে চান। তো that's all for today, my dear brothers and sisters. See you next video, inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.